নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকে দেবদর্শন অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আজ আমি শর্মিষ্ঠা আরও একবার রয়েছি। দেখুন, আপনাকে যদি বলা হয় যে অভিজ্ঞতায় দাম দেবেন নাকি শুধুমাত্র কাজ করে যাচ্ছি বা সময়ের উপর ছেড়ে দেবেন, দেখুন এই কথা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি অবশ্যই বলবো অভিজ্ঞতা শেষ কথা বলে। কেন বলছি বলুন তো? কারণ প্রচুর মানুষের কাছে এই মুহূর্তে হয়তো প্রচুর মানুষের কাছে জীবনে অনেক সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো নিয়ে প্রচুর মানুষ অবাঞ্ছিতভাবে এতটা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু ভেবে উঠতে পারেন না। আর এটা ভাবতে ভাবতেই কিন্তু কখন যে সময় বয়ে যায় তারা নিজেরাও জানেন না। আর এই মুহূর্তে যারা দেবদর্শন অনুষ্ঠান হয়তো দেখছেন, বাড়ির মা কাকিমারা, তারা হয়তো ভাবছেন পাশের ঘরে ছেলেটা পড়াশোনা করছে বা মেয়েটা টিউশন গিয়েছে, আগের বারে রেজাল্ট খুব একটা ভালো হয়নি, এবারে কি হবে, অঙ্কের মার্কসটা আশানুরূপ ছিল না। এরকম যারা হয়তো টিভি সুইচ অন করতে করতে আজকে দেবদর্শন অনুষ্ঠান দেখছেন, আমি বলবো আপনারা প্রত্যেকে এবার একটু দৃঢ় প্রতিজ্ঞ হন। তার কারণ সময় এসেছে, আর এই সময়টাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনার অভিজ্ঞতাকে অনেক বেশি ত্বরান্বিত করতে হবে। আর অভিজ্ঞতার কথা যখন বললাম, তার কথা না বললেই নয়, যিনি প্রায় 27 বছরেরও বেশি সময় ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার নিরিখে আজকে যে মানুষগুলোর পাশে তিনি দাঁড়ান বা একটা সঠিক পরামর্শ, একটা গাইডের ভূমিকা তিনি পালন করেন, তিনি আর কেউ নন। গোটা বিশ্বে যার প্রায় 1.5 লক্ষেরও বেশি স্যাটিসফাইড ক্লায়েন্ট যারা রয়েছেন, তারা অন্তত এই কথা এক বাক্যে স্বীকার করেন। আপনিও কি তাদের মধ্যে একজন হতে চান? তাহলে আজকে দেবদর্শন অনুষ্ঠান আপনার হতে পারে। আর অবশ্যই শুরুতেই বলছিলাম যে যার কথা এই অনুষ্ঠানে না বললেই নয়, তিনি হচ্ছেন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান জ্যোতিষগুরু আচার্য দেবদত্তদা। দেবদত্তদা, অনেক স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সন্ধ্যায়। এবং আমরা জানি যে মৌনী অমাবস্যা আসছে, এবং দর্শকদের জন্য এটাই বলবো যে বাবা মারগুলোর কথা আমি বলছিলাম যে যারা ছেলে মেয়েকে নিয়ে, সন্তানকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন বা ভাবছেন যে সামনে আবার বোর্ড এক্সাম রয়েছে, ক্লাস 10 রয়েছে, ক্লাস 12 রয়েছে, এদের রেজাল্ট নিয়ে আপনারা বড্ড চিন্তা করছেন, কি করবেন? মৌনী অমাবস্যায় কি উপায় থাকছে সবটাই বলবেন দেবদত্তদা। ওম হরি ব্রহ্ম। আর আজকের দিন হচ্ছে বিবেক জাগ্রত করার দিন। ঠিক তাই। তো যার কথা বলা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের যে একদম প্রিয় শিষ্য, যার জন্যই আজকে বিবেক জাগ্রত আমাদের, সেই স্বামী বিবেকানন্দের আজকে জন্মবার্ষিকী। তো এই যে জন্মদিনে যেখানে বিবেক জাগ্রত করা, ঠাকুর যেমন বলেছিল তোদের চৈতন্য হোক, তেমনি স্বামীজির মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের বিবেক জাগ্রত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে সামনে যে মৌনী অমাবস্যা আসছে, বিশেষ করে কেন বললাম বিবেক জাগ্রত একদম স্বামীজির জন্মদিনে, তার কারণ হচ্ছে সত্যি এই সময় বিবেক জাগ্রত হওয়া দরকার। তার কারণ হচ্ছে যে বাচ্চাটা পড়াশোনা করছে, পরীক্ষা দেবে, এবারে বোর্ডের পরীক্ষা দেবে, তার জীবনে কিন্তু অনেক বড় একটা অধ্যায় হতে চলেছে, সেটা সেমিস্টার ওয়াইজ হোক বা যে কোনো ক্ষেত্রে। কারণ এর ওপর কিন্তু তার প্যারামিটার তৈরি হবে যে পরবর্তী ক্ষেত্রে ক্লাস 10-এর পর সে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কিংবা 12-এর পর তার প্রফেশনাল কোর্সটা সে অ্যাচিভ করতে পারবে কিনা। কোনো কারণে যদি কি হয়, এর আগের অনুষ্ঠানেও আমি বলেছি, আমি বহুবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে সময় একটা বড় ফ্যাক্টর। এই সময়কে 3টে ভাগে ভাগ করা হয়। আগের দিনই আলোচনা করেছিলাম বাড়ির কর্তা, কর্ত্রী এবং পরিচারিকা। তো এই যে ফ্যাক্টরগুলো বাড়ির কর্ত্রী আর পরিচারিকা, মানে অন্তর্দশা এবং প্রত্যন্তর দশার উপর ভীষণভাবে বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। এবং তার সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেই অন্তর্দশা প্রত্যন্তর দশা, যেটাকে ডাইরেক্ট প্রপোর্শনেট উইথ তার লগ্নটা কেমন থাকবে। কারণ একটা মানুষের জীবনে লগ্নটা এমন একটা জিনিস, এমন একটা আধার, যে একটা কথা বলা হয় যে যা নেই ভাণ্ডে তা নেই ভাণ্ডে, মানে ভাড়ার যদি কোনো কারণে শূন্য থাকে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার কিছু থাকুক না কেন, আমার কাছে সেটা কিন্তু পয়েন্টলেস, আমি কিন্তু পাই না। কিন্তু আমার ভাড়ার যদি স্ট্রং থাকে, তাহলে আমি সারা জীবনের কষ্ট করেও আমি সেই জায়গাগুলো কিন্তু পেতে পারি। তো সেই জন্য লগ্ন হচ্ছে এমন একটা জিনিস, লগ্ন হচ্ছে সেলফ মোটিভেশন, নিজেকে তৈরি করার, নিজেকে জাগ্রত করার। একদম। আর আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু শুরুতে একটা ফোন এসে গিয়েছে। নমস্কার, কে রয়েছেন আজকে আলোচনার প্রথম কলার? নমস্কার। হ্যালো, নমস্কার। স্বাগত, বলুন কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বলুন। আমার মেয়ে, হ্যাঁ বলুন, মেয়ের সম্বন্ধে বলছিলেন। ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন। নিশ্চয়ই।
10/8/2007। 10/8 মানে অগস্ট 2007 2007। প্লেস সময় টাইম সময় দিদি সময় 11টা 52। সকাল না সন্ধে রাত্রিবেলা? সকালবেলা। সকাল 11টা 52। কোথায় জন্ম? বহরমপুর। বহরমপুর বহরমপুরে জন্ম, তার মানে শুক্রবার ছিল। শুক্রবার, হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্ন, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় চতুর্থ পঞ্চমে রাহু, অষ্টম স্থানে মঙ্গল, নবমে চন্দ্র, দশম স্থানে বৃহস্পতি, একাদশ স্থানে শনি কেতু, শনি কেতু শুক্র বসে আছে। এই জন্মছকের যেটা সবথেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে ওর মধ্যে ভীষণ কনফিউশন থাকবে, মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে, আর অল্পতেই ভীষণভাবে মানে একটা ভয় পাওয়া বা যে কোনো ক্ষেত্রে কনফিডেন্সের অভাব যেটা, সেইটা কিন্তু ওর ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওকে অনেক কিছু জিনিস নিয়েও শেখার চেষ্টা করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই ঠিক মতো কনসেন্ট্রেট করতে পারছে না। তাই কি? কোন ক্লাসে পড়ছে ও? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কোন ক্লাসে পড়ছে? পরীক্ষা ওই দেবে যে মনে? হায়ার সেকেন্ডারি দিবে। হ্যাঁ হ্যাঁ, সে বললাম, দেবে। আচ্ছা, বললাম তার না মানে পরীক্ষা একদম দেবে মনে পরীক্ষা হচ্ছে দিচ্ছে। একদম। হ্যাঁ, এবং ওর যে এই জায়গাটা সমস্যা, সব থেকে বড় সমস্যা হচ্ছে এর সব থেকে বড় জিনিস হচ্ছে ও চোখের সমস্যায় ভুগতে পারে। চোখের সমস্যা, বিশেষ করে বাঁ চোখের পাওয়ারের একটা ডিফারেন্স বা বাঁ চোখ সংক্রান্ত সমস্যা নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে, এবং খাবারের মধ্যে বিরিয়ানি আর ডিম খেতে খুব বেশি পছন্দ করে। জিজ্ঞেস করি তাই কি? একদম একদম মেয়ের কি 100%। ইচ্ছে হ্যাঁ হ্যাঁ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। একদম কি করে মানে এটা এই প্রেডিকশনটা তো মানে আমরা দেবদত্তদা ছাড়া কারোর কথা ভাবতেই পারি না, মানে এটা হুবহু মিলে যাওয়া, মানে 2-2-4 হওয়াটা, কিন্তু বাচকের সমস্যা, তার মানে আর চোখটা নিয়েও তো ভাবতে আর হবে। এই মেয়ের যে জন্মছকের সমস্যা, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মায়ের চুল উঠে যাওয়ার সমস্যা হচ্ছে, বিশেষ করে ওপরের দুদিকে চুলটা কমে যাচ্ছে। আপনার কি তাই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে এই একদম সমস্যাগুলো ঠিক রয়েছে বলেছেন। একদম, মানে হ্যাঁতে পুরো দেখুন, আমি একটা কথা বলি, কেন আমি এই কথাগুলো বললাম, আমি যে আপনাকে এর পরের কথাগুলো যেটা বলবো সেটা কতটা মানে জাস্টিফাইড তার প্রমাণ হচ্ছে এই জায়গাগুলো। prediction, একদম তাই। এইবার হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে আপনার সব থেকে বড় সমস্যা হচ্ছে রেজাল্টটা, স্বাভাবিকভাবে রেজাল্টটা কি চিন্তা হবে, করবেন খুব সহজে। কি হবে, তার কারণ হচ্ছে যেরকম এক্সপেকটেশন, যেরকম এক্সপেক্ট করছেন সেই অনুযায়ী ওর পারফরমেন্স আপনি পাচ্ছেন না। আসছে না রেজাল্ট। এর আগে এতদিন যে পরীক্ষাগুলো দিয়ে এসছে কিরকম রেজাল্ট করেছে ও? মনোমতো হয়নি, মনোমতো হয়নি। মনের মতো কিন্তু হয়নি তো? যেটা আরেকটা যেটা বড় সমস্যার মধ্যে থাকবে সেটা হচ্ছে, দেখবেন বন্ধু সঙ্গের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, কোথাও না কোথাও গোপন কোনো রিলেশনের প্রবলেম ওর লাইফে ঘটতে পারে, যেটা ওর এডুকেশনাল কেরিয়ারের ওপর মারাত্মক এফেক্ট ফেলবে। তো সেই জন্য আমি বলছি, হাতে আর একদম সময় নেই যদি মনে করেন মেয়ের লাইফকে তৈরি করতে হবে, কারণ ক্লাস 12 মানে তার কেরিয়ারের একটা বড় Career জায়গা। গড়ার বিষয়। যদি করতে হয়, আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি ফিল করেন ভেতর থেকে, যে মেলালাম যেগুলো, যে কথাগুলো, ওইগুলো মেলা মানে আমি যে প্রেডিকশন দিচ্ছি সেটা মিলবে। সেগুলো মিলে যাবে। তো সেই জন্যই বললাম যে ইমিডিয়েট আপনি সময়টাকে কাজে লাগান, আপনার মেয়ের জন্মছকের পঞ্চম স্থান এবং একাদশ স্থান, এই দুটো জায়গা ঠিক করুন। মেয়ের রেজাল্ট, মেয়ের কেরিয়ার, মেয়ের লাইফকে যদি ঠিক করতে হয়, ঠিক একদম আছে? তাই, এবং আমার মনে হয় সত্যি একটা ভালো রেজাল্ট এবার অন্তত করুক, আর হাতের সময়টা একদম সামনে, মৌনী অমাবস্যায় কি করবেন সেটা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটু বলার চেষ্টা করবো। দেবদত্ত, তো একটা কথা না বলে পাচ্ছি না, মানে এই যে একটা জন্মছক বা এই জায়গাটা দেখে এই এত পুঙ্খানুপুঙ্খ বিচার করাটা, মানে বলে দেওয়াটা, মানে এটা তো সহজ তো নয়। মানে না কিভাবে দেখুন, সম্ভব? আমি যদি ওনাকে বলতাম আপনার মেয়ের ক্ষেত্রে এই সমস্যা আছে, তো এই যে সমস্যাটা আছে তার প্রমাণ কি? মানে এই যে অঙ্কটা মিলে গেল 2-2-4, হ্যাঁ, এর প্রমাণটা কি? এর প্রমাণটা হচ্ছে যে ওটাও যখন মিলেছে, আমি যেটা বললাম সেটাও মিলেছে, তার মানে এনার কিন্তু এটাকে ঠিক করা ভীষণ দরকার। দরকার। আমি প্রথমেই কি বললাম, যে ডিম খেতে আর বিরিয়ানি খেতে সব থেকে বেশি পছন্দ করে, হ্যাঁ। এর ক্ষেত্রে তাই। 2 নম্বর কথা হচ্ছে বাঁ চোখ নিয়ে সমস্যা, বাঁ চোখের বাঁ ক্ষেত্রে চোখে মায়ের চুল চুল উঠে উঠে যাচ্ছে। যাচ্ছে। কোথায়? মাথায় নয়, আচ্ছা। আমি বললাম দুটো সাইডে বেশি করে। কপালের side থেকে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে তার প্রমাণ হচ্ছে জন্মছকের এই জায়গাগুলো। মানে মেয়ের শুভ। জন্মছক থেকে মায়ের, একদম। মানে যেরকম মায়ের থেকে সন্তানেরটা জানা যায়, সন্তানের থেকে মায়েরটাও জানা যায়। আমি
আমি রুগীকে সারাই না, আমি রোগকে সারাই না, আমি রুগীকে সারাই। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কিরকম? আমি গাছকে ঠিক করি না, গাছের গোড়া থেকে গাছকে ঠিক করি, কারণ রুট ঠিক না হলে ফ্রুট ঠিক হবে না। এটা আমরা প্রতিদিন বলে থাকি দেবদর্শন অনুষ্ঠানের, এটাই হচ্ছে একদম পয়েন্ট কথা। কারণ দেখুন, এটা সত্যি শিকড় যদি আপনার বলে না, সেটা যদি ঠিক না হয়, আপনি যতই সার প্রয়োগ করুন, যতই গাছের গোড়ায় জল ঢেলেই যান না, কিন্তু কিচ্ছু লাভ হবে না। দেবদত্তদা, একটা কথা বলছি, আমরা মৌনী অমাবস্যা নিয়ে কথা বলছি। 15 তারিখ থেকে তো মাঘ মাস শুরু হয়ে যাচ্ছে, আর মাঘ মাস শুরু, মাঘ মাসের প্রথম অমাবস্যা তিথিকে কি মৌনী অমাবস্যা 19 তারিখে মৌনী অমাবস্যা। অ্যাকচুয়ালি 18 তারিখ রাত্রির বেলা 12টা সামথিং সময় থেকে লাগছে। আমাদের মেনলি কাজ হচ্ছে 18 তারিখ ভোরবেলা, মানে 19 তারিখ থেকে কাজটা। আমি একটা ফোন নেব, কিন্তু তার আগে এটাও একটু জানার চেষ্টা করবো যে এই মৌনী অমাবস্যায়, এই যে আমরা আজকে স্টুডেন্টদের কথা বলছি, ক্লাস 10, ক্লাস 12, আরও গুরুত্বপূর্ণ ভাইটাল যাদের কেরিয়ার তৈরির একটা জায়গা রয়েছে, এই জায়গাগুলো থেকে মানে কি কি করা যেতে পারে, বা একদম যেটা একদম পুরো একদম প্র্যাকটিক্যালি বলছি, যদি মনে হয় যে কোথাও একটু সন্দেহ লাগছে, আমি বলবো কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তা কেন রিস্ক নেব না? এটা যদি ক্লাসের পরীক্ষা হতো 5, 6, 7, 8, আমি রিস্ক নিয়ে দেখতে পারতাম, ঠিক আছে, আমার পরের বছর। এখানে কিন্তু কোনো রিস্ক নেওয়ার কোনো ব্যাপার নেই, মানে কোনো জায়গাই নেই। সেই জন্য যাদের যাদের মনে হচ্ছে পরে সারা জীবন ধরে হাউস করার আগে, আমি করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে এই সময় এই জায়গাগুলোকে ঠিক করে ফেলা। একদম শর্ট টাইম, হাতে আর সময় নেই। যারা অলরেডি যারা সচেতন, তারা অনেক দিন থেকে এটাকে ইনিশিয়েটিভ নিয়েছেন। আমাদের সঙ্গে পরে কলার রয়েছেন, দেখি তিনি কি সমস্যা নিয়ে এলেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমার নাম মৃণাল ভৌমিক, আমি নিউ ব্যারাকপুর থেকে বলছিলাম। বলুন, এবার বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আমি আচার্য দেবদত্ত স্যারের খুব ভক্ত। আমি ওনার অ্যাস্ট্রোনম আচার্য ইউটিউব চ্যানেল পুরোপুরি ফলো করি, প্রতিদিনকার রাশিফল সবকিছু আমি পুরোপুরি ফলো করি। তাই জন্য আজকে আমি ফোন করেছি ওনাকে। নিশ্চয়ই আজকে লাইন পেয়ে গিয়েছেন, কথা বলুন, কি জানতে চাইছেন বলুন। আমি আমার ডেট অফ বার্থ 01091982 01091982 সময়। হ্যাঁ, সময় দুপুর 12:53। 12:53। এবার কোথায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম, তার মানে সেদিন ছিল বুধবার। হ্যাঁ স্যার। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। আচ্ছা স্যার। শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। আচ্ছা স্যার। এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন দ্বিতীয় কেতু, তৃতীয় চন্দ্র, নবম স্থানে রাহু, দশমে শুক্র, অষ্টমে রাহু, নবমে শুক্র, দশম স্থানে রবি, একাদশ স্থানে বুধ, শনি, দ্বাদশ স্থানে মঙ্গল, বৃহস্পতি। প্রথম কথা হচ্ছে সব কিছু আছে, থেকেও কিন্তু কিছু নেই। প্রচুর কাজ করা হচ্ছে, প্রচুর কিছু করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু লাইফের সব থেকে বড় সমস্যা হচ্ছে স্টেবিলিটি আসছে না, পয়সা ধরে রাখা যাচ্ছে না, কি তাই তো? আর একটা যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, সবসময় মনে হচ্ছে আমি সব বোঝা বইবো, সেই জন্য সব রেসপন্সিবিলিটি কাঁধে নিয়ে কাঁধটা বয়ে যাচ্ছে। আলটিমেটলি যাদের জন্য করছে তাদের কাছ থেকে পাচ্ছে না, একদম রিটার্ন আসছে না। এইটা এর ক্ষেত্রে সব থেকে বড় জিনিস। এবং যেটা সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে রিলেশন নিয়েও লাইফে প্রবলেম থাকবে। একদম, মানে যার ওপর ভরসা করবে তার কাছ থেকেই কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে, কি তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক। আর যেটা সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে লাইফে ডিপ্রেশন আসছে। ডিপ্রেশন আসার মেন কারণ হচ্ছে কাজ করে যাচ্ছি, কিন্তু সেই জায়গাটা, সেই লেগাসিতে আমি যেতে পারছি না, সেই জায়গাটাতে যেতে পারছি না। এটা একটা সব থেকে বড় যে জায়গাটা। এবং বাড়িতে বাস্তুক্ষেত্র সমস্যা থাকবে, অহেতুক ঝুট ঝামেলা, ঝঞ্ঝাট, এই ব্যাপারগুলো থাকার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনি এখন কি অবস্থায় আছেন? এখন আমি প্রচন্ড খারাপ অবস্থা। আমার এই বর্তমানে বেকার, চাকরি নেই, আমার একটা চাকরি খুবই দরকার, বাড়ির পরিস্থিতি খুব খারাপ। তো সেইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার, চাকরি কোনো পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? প্রথম কথা হচ্ছে, এই জন্মছকে এর আগে কাউকে দেখানো হয়েছিল বা জন্মছক সম্পর্কে জানা আছে? জন্মছক স্যার অনেক ছোটবেলায় একটা ওই যে রোল, তখন তো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে একটা মানুষের দুটো ক্যারিয়ার হয়, একটা এডুকেশনাল ক্যারিয়ার, একটা হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার। এই জন্মছকের মেন সমস্যা হচ্ছে আর্থিক জায়গা। আমি চাকরি করব কেন, আমি ব্যবসা করব কেন? একটাই কারণ, আমার অর্থ আসবে। তো অর্থ আসার রাস্তাতেই যদি সমস্যা থাকে, তাহলে কি করে হবে? আমি তো চ্যারিটি করার জন্য রোজগার করব না। বোঝাতে পারলাম? অর্থ আসার জায়গাটা সমস্যা। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে, আপনি যখন খান না, খাওয়ার সাথে কাঁচা লঙ্কা খান, এটা আপনার সব থেকে
হ্যাঁ খাই খাই খাই। হ্যাঁ সত্যি কাঁচা লঙ্কা খান? হ্যাঁ 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 খায়। কি বলুন, আমি তো কি প্রশ্ন করবো বুঝতে পারছি না, মানে এটা কি করে সম্ভব হয় দেবদত্ত এই দা? যে আর্থিক ক্ষেত্রে সমস্যা, হ্যাঁ। তার প্রমাণ কি? ওর কাঁচা আমাকে লঙ্কা, জানতে হবে, মানে কাঁচা এটা লঙ্কা এটা খায়। এটা এখানে বসে আপনি স্টুডিও থেকে কি করে বলে তার দিলেন? কারণ হচ্ছে এগুলো সিমটমস, এইখানে জন্মছকের সেই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে কাঁচা লঙ্কা চিবিয়ে, কাঁচা মানে কাঁচা লঙ্কা লঙ্কা চিবিয়ে খায়, হ্যাঁ, যেটা চিবিয়ে খাবারের খায়? সাথে অনেকের হ্যাবিট থাকে না কাঁচা প্রিয় লঙ্কা বলে খাওয়ার, দেওয়া হ্যাঁ, সম্ভব? এটা খায়। আপনি শুনছেন তো, ঠিক আপনি আছে। যার ফ্যান। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম স্যার হুবহু একটা সময়ের ক্রিয়েটিভ কিছু অভিনয় বা এই ধরনের কিছু করার ভীষণ ইচ্ছে ছিল, অন্যরকম ভাবে লাইফটাকে তৈরি করার ইচ্ছে ছিল, অনেক কিছু ভাবে অনেক কিছু শিখেছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনোটাই সেইভাবে মানে কাজে লাগাতে যাচ্ছে পারেনি। না। আর দু নম্বর আরেকটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে যখন লেখে না, ও যে লেখে চেপে লেখে, চেপে, মানে পেন চেপে যে লেখাটা। প্রেসার দিয়ে হ্যাঁ, লিখি, বলছেন। হ্যাঁ? প্রেসার দিয়ে লিখি, প্রেসার দিয়ে লিখি, হ্যাঁ, খুব প্রেশার দিয়ে লেখে, চেপে আচ্ছা। লেখে। আর যখন হাঁটে, হাঁটার সময় না হাতটা প্রচন্ড স্ট্রেট থাকে। হ্যাঁ স্যার একদম ঠিক, একদম ঠিক করে স্যার। মিলে যাচ্ছে এটা। আচ্ছা, এই আমার মনে এর হয়- এর প্রমাণ, এটা হ্যাঁ। এটা কোনো ম্যাজিক নয়, হ্যাঁ। ঠিক আছে, এটা লজিক, Exactly. পুরোটাই এর মধ্যে যুক্তি আছে। একদম যুক্তি আছে। আছে। তো সেই জন্য আমি বলছি দ্বিতীয় স্থান আর দশম স্থান এই দুটো জায়গা ঠিক করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। আমি যে কথাগুলো বললাম না এতক্ষণ ধরে, যেগুলো মেলানোর চেষ্টা করলাম, আপনাকে তো আমি দেখিনি, কিন্তু আপনার জন্মছকের যে জায়গাগুলো আপনার জীবনের সাথে ঘটেছে, আপনার দেখুন কেন এটা, তার কারণ হচ্ছে ঝড় আসার আগে প্রকৃতি বলে দেয় যে আমার ঝড়, মানে ঝড় সংকেত আসছে, দেয়, একদম। সংকেত দেয়। তেমনি জীবনের ক্ষেত্রেও কিন্তু বলে দেয়, হ্যাঁ, নিশ্চয়ই। আমার জীবনের ঘটনা, জীবনের প্রকৃতি সমস্ত কিন্তু বলে দেয় যে আমার জীবনে, আমরা অনেক সময় পড়তে পারি না, আমরা বুঝতে পারি না, বুঝতে আমরা পারি না। সাধারণ মানুষ, আমরা তো একদমই সেই জন্য বুঝতে পারি বলছি না। সেকেন্ড হাউস আর হচ্ছে 10th হাউস, এই দুটো জায়গাকে ইমিডিয়েট ঠিক করে ফেলুন, লাইফ কিন্তু বদলাবে। 1982-তে জন্ম, আজকে কেরিয়ারের সংকট, বাড়িতে কি অবস্থা আমাকে এখানে অন এয়ার বলার স্বাভাবিক, কোনো এখন দরকার লাগে না, চাকরিটা নেই। ঠিক আছে। কারণ বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর অবশ্যই যারা কনসালটেন্সি করার জন্য আছেন, আমি তাদের অবশ্যই একবার হেল্পলাইন নাম্বারটা বলে দিই, বা বলা যায় বুকিং নাম্বারটা। তার কারণ বুকিং নাম্বার হচ্ছে 9830078634। আরও একবার বলছি, 9830078634। দেখুন, আপনারা ফোন করতে পারেন, প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন রয়েছে। বিভিন্ন রকমভাবে ইউটিউবে, ফেসবুকে, নানা রকমভাবে আপনাদের কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন, বুকিং করতে পারছেন। এছাড়াও থাকছে একাধিক জায়গায় চেম্বার। এবং দেখুন, আরও একবার এই আমার ঠিক বাঁদিকে নাম্বারটা রয়েছে, আপনারা নোট ডাউন করে নিন। আর অবশ্যই আসবো, কারণ আমরা সত্যি এই সংকেতটা বুঝতে পারি না দেবদত্ত। তাই এটাই হচ্ছে বিষয়, যে মানুষ অনেক সময় মনে হয় কি নিজেদের সমস্যা না আমরা নিজেরাই ডেকে আনি। একটা কথা বলা হয়, হ্যাঁ, সৌভাগ্য আপনার দরজায় আসে খুব সন্তর্পণে করা নাড়ে, আর সেটা অল্প সময়ের জন্য। আর দুর্ভাগ্য ততক্ষণ পর্যন্ত করা নাড়ে যতক্ষণ আপনি দরজাটা খুলে দেন। ভীষণ দামি কথা। তো সুতরাং সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইনার স্পিরিচুয়ালিটি, ভেতরের জাগরণ। আমি কি আমার ভেতরে, বাইরের জগৎ আমাকে শেখাতে পারবে না। আমি যদি মনে করি যে পৃথিবীতে কেউ কাউকে চেঞ্জ করতে পারে না নিজেকে ছাড়া, না, ঠিক। তো নিজেকে যখন চেঞ্জ করছে, তার মানে ইনার স্পিরিচুয়ালিটি যখন তৈরি হচ্ছে, তখন বাইরের জগৎ আপনা আপনি আমার মতো হবে। আমার মনে হয় যে আমরা কি মনে করি আমি এরকম, তাহলে আমার পরিচিত লোকেরা আমার মতো কেন হচ্ছে না, আচ্ছা, নিজেকে চেঞ্জ করি। মানে আত্মশুদ্ধিটার একদম, একটা ভীষণ ভীষণ প্রয়োজন দরকার। রয়েছে। একদম আসবো, আমাদের সঙ্গে পরের কলার রয়েছেন, অপেক্ষা করছেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, স্বাগত। নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই, বলুন। বলুন। মে ডেট অফ বার্থ? জন্ম তারিখ 8 নভেম্বর 1999। 8 নভেম্বর 1999। 1999। সময়? গুয়াহাটি। সময় দুপুর 12টা 3। দুপুর 12টা 3। হ্যাঁ আর গুয়াহাটি, তাই তো? হ্যাঁ। ওকে। এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে 1999 সোমবার ছিল। হ্যাঁ, সোমবার। মকর লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। হ্যাঁ। এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে তাতে করে লগ্নে কেতু, চতুর্থ স্থানে বৃহস্পতি, শনি, সপ্তমে রাহু। বিবাহিত জীবন নিয়ে কিন্তু ওর সমস্যা থাকবে, ঠিক আছে? না, বিয়ে দিইনি এখনো মেয়েকে। আমি কি বললাম? বিবাহ, তাহলে বলতাম বিয়ের পর বিবাহিত জীবন নিয়ে। আমি বললাম বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কেরিয়ারের জায়গাতে নিয়েও সমস্যা থাকবে ওর ক্ষেত্রে। যে কারণে ওর বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে সমস্যা, একই কারণে ওর কেরিয়ারের
জায়গাটা নিয়েও সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এর আগে দেখিয়েছিলেন হ্যাঁ। কাউকে? না, দেখাইনি আপনাদের কাউকে। আপনার মেয়ের ব্যাপার নিয়ে না অনেক দিন ধরেই সিরিয়াস হওয়া উচিত ছিল, আচ্ছা। ঠিক আছে? যাই হোক, এবং 99 জন্ম, অনেকটা সময় হ্যাঁ, আছে। ওর 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 কেরিয়ার এবং ম্যারিড লাইফ নিয়ে সমস্যা, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে খুব তাড়াতাড়ি লেখে, তাড়াতাড়ি হাঁটে, আচ্ছা। ঠিক আছে? তো মানে- এই জায়গাগুলো ওর ক্ষেত্রে ভীষণভাবে, আর খুব স্পাইসি খাবার বা এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করে ও। আচ্ছা, তাই কি? আর ওর মুখের আদলটা হ্যাঁ, অনেকটা ওর মায়ের মতো। বলছে মাকে মেয়ের মানে মায়ের মেয়ের মুখের মতো? আদলটা, মায়ের মুখের অনেকটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মতোই ও দেখতে। তাই, আচ্ছা, আর আমি সেই জন্য আমি যে কথাগুলো বললাম সেটাও ওর জীবনের ক্ষেত্রে সর্বৈব সত্য। সর্বৈব সত্য। যদি বুঝতে পারেন এখন থেকে সতর্ক। এখন থেকে সতর্ক হন। একদমই তাই। আর আপনাকে বলবো ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ঠিক বাঁদিকে দেখুন এই নাম্বার যাচ্ছে, এখানে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। দেবদত্তদের সময়টাও ফুরিয়ে আসছে, আমরা মৌনী অমাবস্যা নিয়ে আলোচনা করছিলাম, এখানে পড়ুয়াদের কথা বলছিলাম, কারণ পরীক্ষা দেওয়া, ভালো রেজাল্ট এবং সঙ্গে তৎসংলগ্ন একটা ভালো একটা লাইনে ক্যারিয়ার। কথা বলবো, একটাই কথা বলবো, কি করবে? যদি হাতে মনে এত করে কম সময়। যদি মনে করেন এখনো হাতে আর সময় খুব অল্প, তাই হয়ে তবুও বলবো 19 তারিখে রয়েছে, ইমিডিয়েট একবার অন্তত দেখুন যে ওর কোনো কারণের অন্তর্দশা প্রত্যন্তর্দশা লাইফটাকে নষ্ট না করে দেয়। আমার মনে হয় সজাগ হওয়ার সময় এসছে না, একদম। একদম যেতে যেতে যেটা সত্যি জিজ্ঞেস করার, মানে না এটা আমরা দর্শকদের বার্তা না দিয়ে যেতে পারি, সেটা হচ্ছে ঈশ্বর। এই যে ঈশ্বরের অনুভূতি এবং ইনার স্পিরিচুয়ালিটি নিয়ে বারবার আমরা দর্শক, এবং আজকে তো এমন একটা দিন যেখানে বিবেককে জাগরিত করার একটা দিন, একদম। আজকের দিনে বিশেষ বার্তা। আর 1 মার্চ ঈশ্বরের মন্দির উদ্বোধন হচ্ছে, ঈশ্বরী মা আসছেন, আচ্ছা, ঠিক আছে? যে মা, যার অভয় মুদ্রাতে মানুষের জীবনের অভয় পাবেন, যে মাকে দর্শন করলে কোনো আজ অবধি এটা বিশ্বাস যে মাকে, মায়ের কাছে গেলে কেউ খালি হাতে ফিরবেন না, সেই মা আসছেন 1 মার্চ। কবে? 1 মার্চ, ঠাকুরের জন্মতিথিতে। তো সুতরাং আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, দক্ষিণেশ্বরের কাছে একদম রামকৃষ্ণের চারণভূমি, কর্মভূমিতেই একদম মা আসছেন। এই একেবারেই। মা ঈশ্বরী মা, যার অভয় মুদ্রা প্রত্যেকের জীবনে অভয় আসবে। এই যে অভয় দেওয়াটা, মানে এই অভয় দানটা আমার মনে হয় সবাই তো দিতে পারেন না, মানে এই জায়গা থেকে ঈশ্বর এবং আমাদের অন্তরাত্মার জাগরণ। হ্যাঁ, এটা আমাদের কতটা প্রয়োজন আমি বলবো দেবদত্তদা? হেল্পলাইনে ফোন করে একবার ব্রশিওরটা চেয়ে নেওয়া। আমাদের ব্রশিওর রয়েছে যে ঈশ্বর কি, কেন ইনার স্পিরিচুয়ালিটি দরকার একটা প্রয়োজন। মানুষের, এবং ঈশ্বরের আগামী 100 বছরের প্ল্যানিং কি রয়েছে, সমস্তটার মধ্যে রয়েছে। আমার মনে হয় এই জায়গাটা খুব প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে দেখুন, সময় ফুরিয়ে যায়, কথা বলতে বলতে সময়টা সত্যি একটা সময় যখন থামতে হয়। তবে আচার্য দেবদত্তদা কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বাস্তু বিশেষজ্ঞ, কারণ বাস্তু নিয়েও আমরা অনেক আলোচনা করেছি, আশা করি আগামীতেও করব, এবং সবসময় এই বিষয়টা একদম এক লাইনে শেষ করব, আগামীতে অন্তত আজকের দিনে ঈশ্বর অনুভূতি এবং সঙ্গে পড়ুয়ারা, বিশেষ করে যাদের জন্য এপিসোডটা করলাম আমরা, তাদের জন্য কি বলবেন? একটাই কথা আমি বলবো, পড়ুয়াদের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বাবা মা। অভিভাবক। তার কারণ হচ্ছে বাবা মার একটা ডিসিশন তাকে, তার জীবনকে তৈরি করতে পারে, আবার একটা ডিসিশন তার জীবনকে নষ্ট করতে পারে। তো সেই জন্য বললাম, একটু দেখে নিন যে কোনোভাবে অন্তর্দশা প্রত্যন্তর্দশার জন্য আপনার সন্তানের প্রসপারিটি নষ্ট না হয়। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাবো দেবদত্তদা, এত সুন্দর করে একটা বিশ্লেষণ, এবং আমি বারবার বলবো ইনার স্পিরিচুয়ালিটি নিয়ে কথা শুনতে আমার খুব ভালো লাগে, এবং আমি বলবো আমার মনে হয় দর্শকদেরও ভীষণ ভালো লাগা একটা জায়গা তৈরি হয়। আজকে হাতে একদম সময় নিয়ে শেষ করতে হচ্ছে, তবে কথা দিয়ে যাচ্ছি আগামীকাল আবার আমরা ফিরবো, দেবদত্তদা সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ জানাবো আজ এই পর্যন্ত। তবে বাবা মাদেরও বলি, অবশ্যই সময় আছে, সতর্ক হন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।